দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতি অর্থনীতি উভয়ই গণতান্ত্রিক হতে হবে। দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত এক কর্মশালায় তিনি এইসব কথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের আস্থার সংকটে শেয়ার বাজার। বিগত কয়েক বছর ধরেই পুঁজিবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। বাজার কারসাজিতে অনেক বিনিয়োগকারী মূলধন হারিয়ে হয়েছেন নিঃস্ব। এমন বাস্তবতায় পুঁজিবাজার পুনর্গঠন ও বর্তমান বাস্তবতা নিয়ে ERF আয়োজিত কর্মশালায় বক্তারা গুরুত্ব দেন পুঁজিবাজার সংস্কার ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই। এই গভর্নেন্সের কারণে আমরা আজকে বলছি যে রিকনস্ট্রাকশন অফ দ্য স্টক মার্কেট। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বর্তমানে পুঁজিবাজার সংস্কার চলছে। এটি শেষ হলে দৃশ্যমান ফল মিলবে। রিস্ক বেসড অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে কিভাবে কাজ করা যায় যাতে মার্কেট মোর এফিশিয়েন্টলি কাজ করতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক থেকে উচ্চ সুদের অর্থায়ন চালু রেখে পুঁজিবাজারকে কখনো স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না। ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সরাসরি একটা যোগাযোগ আছে। এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্টগুলো আছে, দে মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। বিনিয়োগকারীর আস্থা ফেরাতে গুরুত্ব দেন সঠিক পরিকল্পনায়। পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না হয়, হাজার সংস্কার করে বাংলাদেশ কোথাও যাবে না। সো আওয়ার পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ। আমাদের একটা বড় প্রবলেম হয়ে গেছে, ইকোনমিকে আমরা ডেমোক্রেটাইজ করতে চাই না, পলিটিক্সকে করতে চাই। ইকোনমিকে আপনি ডেমোক্রেটাইজ যদি করতে না করেন, তাহলে কিন্তু পার্টিসিপেশন এন্ড মানুষের কনফিডেন্স, ইকোনমিতে সকলের পার্টিসিপেশন আপনি এনশিওর করতে পারবেন। রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অর্থনীতিকে। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।